এআই দিয়ে ফটো জেনারেট করে টিকটকার তরুণীকে সেই ফটো দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার জন্য বাড়ি অব্দি নিয়ে আসলো। এই তরুণী সামনাসামনি দেখার পরে চোখ যেন তার কপালে উঠে গিয়েছে। দর্শক, বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, এই যে আপনার নামে যে অভিযোগটি করছে তরুণী, মূলত ঘটনাটি কি? আপনি কেন তাকে বিয়ে করার জন্য বাড়ি নিয়ে আসছেন বলো? ভাই ভালোবাসি, এই জন্য বিয়ে করার জন্য বাড়ি পর্যন্ত নিয়ে আসছি। আচ্ছা, এই যে ওনার যেটা অভিযোগ যে আপনি নাকি এআই দিয়ে ছবি তৈরি করে ওনাকে পাঠিয়েছেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য। মূলত কিভাবে করলেন ভাই আমি একটা সফটওয়্যার নামাইছি, ওই সফটওয়্যার দিয়ে খালি মনে করেন যে খালি মুখ দিয়ে খালি কলি বেরেই মনে করেন যে ভাই অটোমেটিকলি আমার চেহারা সুন্দর হয়ে যায় এবং 18 বছর বয়সের মতো লাগে। আমার কাছে ভালো লাগে। তখন আমি মনে করলাম যে এই মেয়ে যদি দেখাই তাহলে মেয়ে আমার প্রেমে পড়ে যাবে। ভাই প্রেম করার তো কোনো অপরাধ নয় ভাই, আমি প্রেমে পড়ছি, এই জন্য আমি 18 বছরের যুবক সেজে তার সাথে প্রেম করছি। এরও আবার কিন্তু কারণ আছে ভাই। প্রত্যেকটি মানুষের কিন্তু একটা স্বপ্ন আছে, মানুষ আমরা যেমনই হোক প্রত্যেকজনই তার জায়গাতে কিন্তু হিরো। আমি মনে করি আমি একটা হিরো। হ্যাঁ আমি হিরো, কারণ সিনেমা করিনি কিন্তু আমার জায়গা থেকে আমি হিরো। এখন মনে করেন যে আমার বাপ মাও দেখেন, আমি হলাম সেনো মানুষ, আমার বউ হলো মোটা, বা বউ আমাকে দৈনিক খালি মারে। ভাই এই মারির কষ্ট সহ্য না করি পারি ভাই, আমার মনে মনে কই যে আমার বউ একটা সেনো দেহে একটু বিয়ে করবো, বা সেনো যদি না হয় স্বাভাবিক পর্যায়ে বিয়ে করবো, দেখতে শুনতে সুন্দর লাগবে, তার মুহূর্তে দিক তাকাবো, সে যদি মারেও তাও সহ্য করা যাবে। আর মোটা বউ মারলি ভাই আমি সহ্য করে পারিনি ভাই। আচ্ছা, আমরা একটু তরুণীর কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিত বলেন। ভাই আমি টিকটক চালাই, টিকটকে দেখতাম সে ফটো আপলোড দিত, তারপর দেখতাম যে ভালোই, খুব হ্যান্ডসাম, খুব সুন্দর। তারপরে হ্যাঁ ছবি মানে হ্যাঁ আসছে, আমাকে ভাগায় নিয়ে আসতে, আয়সা দেখে দেখেন চুল পাকা, দাড়ি পাকা, তারপর দেখেন কিছু দেখা যায় কিরকম চেহারা। তো আমি বলছি যে তুমি যে আমার এত সুন্দর ছবি দিছ টিকটকে, তো তখন তোমার ছবির সাথে তো তোমার এখন মিলে না, তা তুমি আমার সাথে এরকম করলা কেন? আর এখন আমি মনে করেন এখন বিচারও ডাক দিছি যে আমার এই বিচারটা করে দেব। যে না হিরো আবার আমি উত্তর দিবে পারতাম। এই যে মনে করেন যে এআই দিয়ে যে ফটো জেনারেট করি, যদি আমার শরীরটা এরকম জেনারেট করা যাইতো, আমার শরীরটা যদি একটু চেঞ্জ হইতো, তাহলে এই উত্তরটা দেওয়া যাইতো, তাহলে আমি খুশি হইতাম। যে এই ছবি খালি ছবি দেখা পেয়ে আমি বললাম, যদি আমি বাস্তবেও যদি আমাকে এআই দিয়ে এরকম বানান যাইতো ভাই, আমি খুব খুশি হইতাম। আচ্ছা, আসলে এই যে ওনার ওয়াইফ যিনি আছেন, আপনার কাছে একটু কথা বলি আপনার সাথে। আপনার স্বামী যেই কাণ্ডটি ঘটালো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমার ইচ্ছে করতেছে কি আপনার জুতা দিয়ে আমার গালে মারেন, যে আমার জামাই কিসের জন্য আমার এত সুন্দর একটা বউ রাইকে আর একটা পরকিয়া করবো। আর এই যে কইতেছে আমি মোটা, ও তো আমার প্রেম করে বিয়ে গেছে, ও কি দেখে নাই তখন কপালে চোখ ছিল না? লুচ্চামি যে করার জায়গা পায় না, লুচ্চা যে ঘরে বউ রাখে লুচ্চামি করে বাইরে, এখন তো আমার দোষ দিবে যে আমি মোটা তার মারি কিসের জন্য কোন থেকে? দিন রাত 24 ঘন্টা বাইরে ফোনে কথা বলে, দিন রাত 24 ঘন্টায়, ভোর 3টা বাজে বাসায় আসে, রাত 10 সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আবার মোবাইল নিয়ে বাইরে যায়। মোবাইলে কি? মোবাইল আমাকে ছুতেই দেয় না, যে লুচ্চামি করে ধরা পড়বো। লুচ্চামির জন্য আমি ধরে ধরে মারি। দেখছেন ভাই কিরকম মারামারি দেন। শোনেন, আমি যদি ওই মেয়ে পাইতাম ভাই, আমি সেনো মেয়ে বিয়ে করবে চাইছিলাম, আমি বিয়ে করার চিন্তা কোনো মেয়ে পাইনি দেখে মনে করেন যে ভাই হ্যাঁ সাথে প্রেম করছি, আর বিয়ে তো করা লাগবে, নাহলে তো মানুষ অন্যরকম ভাববি, বোঝেন না বিষয়টা? দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক। আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। মূলত উনি আপনাকে ঠিকানা দিয়েছে আর আপনি শ্বশুর করে ওনার বাড়ি চলে আসতেন ওনার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে? হ্যাঁ আমাকে ঠিকানা দিছে, বলেছে তুমি এই ঠিকানা চলে আসো, আমি তোমাকে আজই বিয়ে করব। এই দেখেন আমি কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে আমি চলে আসছি, আইসা দেখি যে অবস্থা, দাড়ি কি অবস্থা, চুলের কি অবস্থা, ঘরে বউ আছে রাইকা মিথ্যা কথা কয় আমার নামে। আচ্ছা, উত্তেজিত কম হয়ে এখন বিষয় হচ্ছে, দেখেন আপনি বিচারক ডেকেছেন, এটার বিচার হবে। হ্যাঁ উনি অন্যায় করেছে, উনি শাস্তি পাবে, কিন্তু আপনি যেটা করেছেন টিকটক অপরিচিত মানুষদের সাথে প্রেম থেকে বাড়ি অব্দি চলে আসে বিয়ে করার জন্য, এটা কি আসলে কোনোভাবে যৌক্তিক বিষয়? ভাই যে টিকটক করে দেখছি একটু সুন্দর স্মার্ট সুন্দর দেখে, তো মেয়েরা তো চাই একটু স্মার্ট সুন্দর দেখে, কিন্তু আইসা যে দেখো মেয়ে এরকম বুড়া একটা খাটাস বউ আছে, তাই মন করে ঠকানো মিথ্যা কথা কইছে, তাহলে আমি জীবন আসতাম না। আসলে যে এখানে যিনি আছেন, আপনি তো এই বিচারের বিচারক, তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে দেখছেন এবং সমাধানটা কিভাবে দিতে চাচ্ছেন? সমাধান